আপনি মানুষ, আমি মানুষ, এতটুকু আপনার আমার পরিচয়, তাছাড়া আর কোনো পরিচয় থাকতে পারে না। আপনি বড়লোক, আমি গরিব, আপনার পরিচয় কি আপনি বড়লোক? কথা কন, এটা কি পরিচয়? না। আমি গরিব, আমার পরিচয় গরিব, এটা নয়। আপনি যেই মানুষ, আমিও সেই একই মানুষ, আমাদের পরিচয় একটাই, আমরা মানুষ। কথা কন ঠিক কি না? এই পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। এর বেশি যদি আপনি ওভারটেক করে চলে যান যে আমি ধনী, আমার সাথে পারে কে, কোটি কোটি টাকা আমার আছে, তাহলে আপনি আপনার জীবন ধ্বংস করতে শুরু করেছেন। আপনার ক্ষমতা আছে, আপনি ক্ষমতার বড়াই দেখাচ্ছেন, তাহলে বোঝা গেল আপনি আপনার নিজেকে ধ্বংস করছেন। কারণ আপনি যতই দাম্ভিকতা দেখান, যতই অহংকারী দেখান, যতই অহংকারী করেন, এই অহংকারী, এই দাম্ভিকতা পৃথিবীর বুকে কখনো টিকবে না। তাহলে আমার মূল বিষয় হচ্ছে, 20 নম্বরটি হচ্ছে বিনয়ী হওয়া। আপনি আপনার নিজেকে যত বিনয়ী ভাববেন, যত বিনয়ী বানাবেন, আপনি আপনার নিজেকে যত বিনয়ী হিসেবে তৈরি করবেন পৃথিবীর বুকে, আপনার মর্যাদা তত বাড়তে থাকবে আল্লাহর কাছে। যেরকম সুবহানাল্লাহ। দেখেন না টেলিভিশনে নেতারা নিজেদেরকে শুধু ফুলায়, আমি এই করেছি, সেই করেছি, ওই করেছি। এই যে তাদের নিজেদের নাম নিজেরাই বলে, মানুষের কাছে ফুলায়, প্রচার করে, এর দ্বারা মানুষ কি তাদেরকে ভালো বেশি বাসে না আস্তে আস্তে কম বাসে? কম। আর আলেমেরা, হুজুরেরা, তারা নিজেরা বড় হুজুর, আমি বড় আলেম, এ কথা একবারও বলে না। মানুষ এমনিতেই অন্তর থেকে তাদেরকে প্রত্যেক দিন হাজার হাজার গুণ ভালোবাসা বাড়তেছে। কথা কোন ঠিক কি না? সুতরাং আপনি যদি আপনার নিজেকে মানুষের মাঝে বড় করে তৈরি করতে চান, আপনার মর্যাদা আল্লাহ পাক খাটো করে দিবে। আর আপনি যদি আপনাকে ছোট মনে করেন, তাহলে আপনার মর্যাদা পৃথিবীর বুকে তো বাড়বেই, আখিরাতেও বাড়বে। এজন্য যারা মানুষ, তারা কখনো অহংকারী হতে পারে না। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি, যারা রহমানের বান্দা হবে। রহমান কার নাম? রহমান মানে কি? দয়ালু, দয়ার সাগর। আল্লাহর চাইতে কি আর কারো এরকম বেশি দয়া আছে? বেশি নাই। পৃথিবীর বুকে মানুষের কাছে, আপনার কাছে সবচেয়ে আপন হলো আপনার আম্মা, আপনার মা। গতকালকে বলেছি, মনে নেই? আপনার মা আপনার কাছে সবচেয়ে বেশি আপন। কিন্তু সেই মাকে বাদ দিয়ে যারা বোর পাগল হয়েছে, মায়ের বড্ড যদি একবার লেগে যায়, বউ যাবে, 14 গোষ্ঠী যাবে, বাণিজ্য যাবে, জীবন জৈবন সব কিছু চলে যাবে, মান সম্মান ফিরে পাবে না। কথা কোন ঠিক কি না? যদি মায়ের বড্ড একবার লেগে যায়, কিরে ছেলে বোর পাগল হয়েছ, আমারে কষ্ট দিলি, এরকম যদি কোনো ভাষা শব্দ মা উচ্চারণ করে, আর এই বড্ড যদি সন্তানের প্রতি লেগে যায়, ওই বউ দিয়া তার কখনো শান্তি হবে? লাস্টে বউ যাবে, আমও যাবে, সালাও যাবে, আবার বাপ মার কাছে ফিরে আসতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। যারা রহমানের বান্দা হবে, আমরা আল্লাহর বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন হলেন এমন রহমান, যিনি এমন দয়ালু, পৃথিবীর বুকে সবচাইতে আপনার মা আপনার কাছে আপন।
সেই মার কাছে যদি একবার ছাড়া 3 বার চান, মা আমারে 10টা টাকা দেন, মা বলল নাই, আবার বললেন দেন, নাই, আবার বললেন দেন, এরকম যদি একবার ছাড়া 3 বার 4 বার বলেন মার মেজাজ খারাপ হবে কি হবে না? আরও জোরে কোন হবে কি হবে না? যদি চুলায় রাঁধতে থাকে লাড়কি দিয়ে পিটান শুরু করবে, কথা কোন ঠিক কি না? যদি ঝাড়ু দিতে থাকে ঝাড়ু উদ্দাম, আর ভাই বেটা আমি কইছি না 10 টাকা নাই, আবার চাস, মার মেজাজ খারাপ হবে কি হবে না? অথচ এই মা পৃথিবীতে সবচেয়ে আপনার কাছে আপন, কথা কোন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার হাবিবের মাধ্যমে, আল্লাহ পাকের হাবিব বলেন মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যেই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে না, যেই ব্যক্তি আল্লাহর কাছে চায় না, ওই ব্যক্তির উপর আল্লাহ পাক রাগান্বিত হন। তার মানে হলো আল্লাহ পাকের কাছে যে যত চাবে তার প্রতি আল্লাহ পাক তত বেশি খুশি হন। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার মা সবচাইতে আপন, সেই মায়ের কাছে একবার ছাড়া 3 বার একটা জিনিস চাইলে বিরক্ত হয়ে যায়, চর মারে, লাঠি দিয়া দৌড়ান দেয়। আর আল্লাহ পাক বলেন আমার কাছে যত বেশি চাবি আমি তত খুশি হই। তাহলে মার চাইতে দয়া আল্লাহর বেশি না কম? দুনিয়ার মানুষের কাছে চাইলে বেজার হয়ে যায়। এক নেতার পিছনে আপনি 10 বছর ঘুরেছেন, 10 বছর পর আপনি একটা আবদার করলেন, নেতা বলল ঠিক আছে তোমাকে দেব, আরেকবার আবদার করলেন, বলল দেব। এভাবে যদি আপনি ডেইলি 2-3 বার বলেন তো নেতার মেজাজ খারাপ হবে কি হবে না? 10 বছর তার পিছে ঘুরলেন, তার কথা মতন সমস্ত অবৈধ কাজগুলো আপনি করে ফেললেন। আজকে নেতার হুকুমে অবৈধ কাজ করে এমন মানুষ বাংলাদেশে একজনও নেই, কথা কোন ঠিক কি না? আছে? এই যে আপনারা কথাগুলি বুঝতেছেন, কথাগুলি কি আমার না আল্লাহ? বর্তমান প্রেক্ষাপট নিয়ে যে আমি কথা বলি, এই কথাগুলি কি ভালো লাগে না? এগুলি বলতো নেতার হুকুমে তুমি সব কিছু করলা, 10 বছর পরে একটা আবদার করলা যে আমার একটা ভাই MA পাস করেছে, একটা চাকরি আমার ভাইয়ের পক্ষ থেকে আপনি দিয়ে দেন না। নেতা বলল ঠিক আছে দেব, বারবার বললে নেতার মেজাজ খারাপ হয়ে যায়। অথচ এই নেতার 10 বছর আপনি গোলামি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ বেজার হবে, মা বেজার হবে, নেতা বেজার হবে, পৃথিবীর সকল মানুষের কাছে একবার ছাড়া 2 বার যদি চাওয়া হয় বেজার হয়ে যায়। আমি আল্লাহর কাছে তোরা যত চাবি তত বেশি আমি আল্লাহ খুশি হই। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যত বেশি চাওয়া যায় তত বেশি খুশি হয়। তার নাম কি? আরো জোরে কোন তার নাম কি? মানুষ যদি একটু চিন্তা করে, বিশ্বাস করেন, যদি একটু চিন্তা করে প্রত্যেকটা মানুষ পাপ কাজকে বর্জন করে দিবে। এই যে 12টার দিকে আকাশ ঘোলাটে ছিল, হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল, কথা কোন ঠিক কি না? এখন কি বৃষ্টি আছে? এখন কি? তাকায় দেখেন এখন কি? রোদ হইলে মানুষের বেশি অসুবিধা না বৃষ্টি হলে বেশি অসুবিধা? বৃষ্টি হলে নামাজে আসা যেত না, এখন রোদ উঠে গিয়েছে, নামাজের জন্য মানুষকে সুযোগ করে দিয়েছে কে? এতটুকু যদি মানুষ চিন্তা করে, খোদার কসম কোনো মানুষ পাপ কাজে যাবে? মানুষ তো ছাগল খালি খায় আর পান চাবায় আর ঘুমায়, কোনো চিন্তা করে? তবে সবাই না, কিছু কিছু ভালো মানুষও পৃথিবীর বুকে আছে যারা চিন্তাশীল, যারা চিন্তা করে। আপনি তো চিন্তা করেন, এখন রোদ উঠে গিয়েছে, রোদ কি কোনো গভর্নমেন্ট দিয়েছে? আল্লাহ পাক রোদ দিলেন, সুযোগ করে দিলেন যে নামাজে যা। এই সুযোগ পাইয়া অনেকে কাজকর্মের মধ্যে ঢুকে গিয়েছে, অথচ এই রোদটা এসেছে নামাজের সুযোগ করে দেওয়ার জন্যে। আমি আমার এতটুকু জীবন আমি কোনোদিন দেখি নাই নামাজের টাইমে মুষলধারে বৃষ্টি আগে হয়েছে পরে হয়েছে, নামাজের জন্য মাঝখানে যতটুকু টাইম দরকার 10 মিনিট 15 মিনিট 20 মিনিট এতটুকু টাইমের জন্য আল্লাহ পাক প্রত্যেকটা নামাজের সময় সুযোগ দেন, কথা কোন ঠিক কি না? এরকম সময় আপনারা দেখেন নাই? নামাজের সময় আগে মুষলধারে বৃষ্টি, নামাজের টাইম যেই একেবারে কারেক্ট টাইম চলে এসেছে তখন বৃষ্টির তাপটা একটু কমে যায়, হালকা পড়ে, যাতে করে মানুষ চলাচল করতে পারে। এই সুযোগটা করে দেয় কে? আর মানুষ কত বড় নাফরমান, সুযোগ পেয়ে সেই রবকে সেজদা দেন এমন নাফরমান আছে না নাই? বাংলাদেশে নাই? আছে? বাংলাদেশে আছে, আপনাদের কল্যাণ দিতে নাই? মধ্য কল্যাণী নাই? চাঁদপুরে নাই? ওয়েসিয়া জামে মসজিদের আন্ডারে একজনও নাই, সবাই ভালো, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ আছে? আচ্ছা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা তারা, অর্থাৎ আল্লাহর বান্দা তারা যারা দুনিয়ার বুকে চলাচল করার সময় ভদ্রতা অবলম্বন করে, নম্রভাবে যারা চলাচল করে, হাওনা স্থিরতা যারা অবলম্বন করে, গাম্ভীর্য, বিনয়ী, স্থিরতা, এইরকম ভাব যারা অবলম্বন করে, ওরাই হলো আমি আল্লাহ রহমানের বান্দা, ওরাই হলো আমার বান্দা। যারা দুনিয়ার বুকে অহংকার করে, বিনয়ী হয় না, অহংকারে দেখায় টাকার অহংকার, জমি জমার অহংকার, ক্ষমতার অহংকার যারা দেখাবে দুনিয়ার বুকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা কখনো আমি আল্লাহর বান্দা হতে পারে না। তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই, অহংকারী করে টাকার অহংকারী, ক্ষমতার অহংকারী, জমি জামার অহংকারী, শক্তির অহংকারী করে, এইরকম মানুষ আপনাদের চাঁদপুরে একজনও খুঁজে পাওয়া যাবে না। আছে? বহু আছে। আহা, তাহলে যারা আছে তারা আল্লাহর বান্দা হতে পারে। চিন্তা করেন, আল্লাহ পাক কত কড়া কথা তিনি ইউজ করেছেন। তারা আমার বান্দা হতে পারে না। যারা অহংকারী করে, আল্লাহর বান্দা যদি কেউ না হয়, বিশ্বাস করেন, আপনি বাপ, আপনার 5টা ছেলে, কয়টা ছেলে? 5টা ছেলেকে আপনি আপনার জমি জমা দিবেন, দিবেন না? টাকা পয়সা দিবেন, জমি জমা দিবেন। যে আপনার ছেলে না, চিটাগাং থেকে এসেছে, তাকে কি আপনি আপনার সন্তানের মতন জমি জমা তাকে দিবেন? তাকে দিবেন না, কারণ সে আপনার ছেলে। রহমানের বান্দা যারা, তাদেরকে আল্লাহ পাক রহমত দিবেন, বরকত দিবেন, জান্নাত দিবেন। বান্দা যারা হবে না, তারা কি এগুলি পাবে? তারা তো বান্দাই না, তারা কেমনে পায়? কথা কোন ঠিক কি না? এজন্য অহংকারী, দাম্ভিকতা, গম্ভীর্যতা, এগুলি আপনার মধ্যে, অহংকারে থাকা যাবে না, স্থিরতা অবলম্বন করতে হবে। মানুষ, আপনি আমি মানুষ, এটাই আমাদের পরিচয়। মাটির মানুষ, আজকে মরলে কালকে 2 দিন একটা ভাষা আছে, মাটির সাথে মিশে যাব। তা আমাদের আবার কিসের অহংকার? টাকা আছে, কাগজের তৈরি করা টাকা, এই টাকা আছে, এগুলি পড়ে থাকবে, খালি হাতে কবরে চলে যাব। জমি জমা আছে, জমি জমার জায়গায় জমি জমা পড়ে থাকবে, জমি জমা কি কবরে যাবে? এই যে মাঝখান দিয়ে আপনি অহংকারী করে দুনিয়ার বুকে চলাচল করলেন, এই অহংকারী করার কারণে আপনি আল্লাহর বান্দা থেকে খারেজ হয়ে গেলেন। এটা আপনার জন্য দুর্ভাগ্য, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, শুধু তাই নয়, যারা আমি আল্লাহর বান্দা হবে তাদের আরেকটা কোয়ালিটি হলো, ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার রহমানের বান্দা হবে তারা, ওদের সঙ্গে যদি মূর্খ মানুষ তর্ক করতে আসে, সমাজে অনেক মানুষ আছে, আপনি তাকে সুন্দর করে বুঝাবেন কিন্তু সে বুঝবে না, সে তারটাই একদিকে ঠেলবে। কতক্ষণ এরকম মানুষ আছে না নাই? সুন্দর করে বুঝাবেন, কোরআন হাদিস দিয়ে বুঝাবেন, ভালোভাবে তাকে বুঝাবেন, সে সেগুলি বুঝবে না, সে তার নিজের কথায় একগোড়ামি করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রহমানের বান্দারা তাদের থেকে আলাদা থাকবে, কলু সালামা, তার থেকে সরে থাকবে, তার সঙ্গে তর্কে জড়াবে না। রহমানের বান্দাদেরকে আল্লাহ পাক পরামর্শ দিচ্ছে, তোমরা ওই সমস্ত মূর্খদের সাথে তর্কে জড়াবা না। যে বুঝে না, যে তর্ক বুঝে না, তোমার সমাধান যে বুঝতে চায় না, সে তারটাই শুধু ঠেলে, আমি যা বলবো তাই, তুই যা বলছ এগুলো আমি মানি না, আমি যা বলবো তাই, এরকম শ্রেণীর মানুষ আছে না নাই? এদের সঙ্গে ভদ্রলোকদের বেশি কথা বলা ঠিক হবে, কলু সালামা কেটে পড়বে। তাদের সঙ্গে কিসের কথা? তারা তো তোমার কথা বুঝবে না। যদি 6 মাস ধরে যদি বুঝাও, তারপরে সে বুঝবে না। যে বুঝবে না, তার সাথে কথা বলার কোনো প্রয়োজন বলে দিয়েছে কে? সুতরাং 20 নম্বর হচ্ছে বিনয়ী হওয়া। আপনি পৃথিবীতে চলাচল করবেন, চলাফেরা করবেন, খাবেন দাবেন, সংসারদারি করবেন, সব কিছু করবেন একজন মানুষ হিসাবে, বড়লোক হিসাবে নয়, জমিদার হিসাবে নয়, ক্ষমতাবান হিসাবে নয়। কারণ এই ক্ষমতা, এই জমিদারি, এই টাকা পয়সা আপনার সঙ্গে চিরস্থায়ীভাবে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লা তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। পৃথিবীর বুকে তোমরা গর্ব ভরে অহংকারের সহিত চলাচল করো না,
ওয়ালা তামশি ফিল আরদি মারহাক, জমিনের বুকে তোমরা অহংকারের সহিত চলাচল করো না। টাকা পয়সা তোমার হয়েছে, এই জন্য তোমার অহংকার বেড়েছে, বিষয়টা ভুল। ক্ষমতার মসনদ তুমি বসেছো, এই জন্য তোমার অহংকার বেড়ে গেছে, এভাবে তোমার অহংকারে চলে আসে, কথাটা ভুল। কারণ দুনিয়ার বুকটা অহংকার করার জায়গা নয়, দুনিয়ার বুকটা হলো ইবাদত বন্দেগী করার জায়গা, কথা কোন ঠিক কিনা? দুনিয়ার বুকটা হচ্ছে ইবাদত বন্দেগী করার জায়গা, এখানে অহংকারের জায়গা নয়। অহংকার তুই কেন করবি? তোর অহংকার করার কি আছে? কিছুই নাই। কারণ যেই জমিদারি অর্জন করেছো, একেবারে কানিয়ে কানিয়ে জমি তোমার, এই জমি নিয়ে তুমি অহংকার করবা, এই জমি কি তোমার না আল্লাহর? তাহলে আল্লাহ জিনিস। তুমি তোমার কাছে হায়াত পেয়েছো, শক্তি পেয়েছো, এই শক্তি এই হায়াত এটা কি তোমার না আল্লাহর? যদি তোমাকে আল্লাহ পাক হায়াত না দিতেন, শক্তি না দিতেন, তুমি কি এই হায়াত শক্তি পেতে? এই যে টাকা নিয়ে অহংকারী করো, কোটি কোটি টাকার মালিক, এই টাকা বানাইতে কাগজ লাগছে, কাগজ বানাইতে হরমুল, বাঁশ ইত্যাদি ইউজ করা হয়। এই বাঁশ, এই হরমুল মানে পাটখড়ি, এই কাগজ, এগুলি কি তোমার না আল্লাহর? সব কিছু আল্লাহর, তোমার কিছুই না। তাহলে তোমার কি অহংকার করা মানায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহাক, দুনিয়ার বুকে তোমরা অহংকার করে চলাচল করবে না। ইন্নাকা লা তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, তোমরা কি পারবে আমার এই জমিনটাকে লাথি মেরে ফাটিয়ে ফেলতে? আপনারা আমাকে জবাব দেবেন। আপনি যদি জমিনের মধ্যে লাথি মারেন, শক্ত জমিন, একেবারেই যখন বৃষ্টি হয় না, শীতকাল, জমিনটা শক্ত হয়ে যায়, এই শক্ত জমিনের মধ্যে যদি আপনি আপনার পা দিয়া একটা না তিনটা লাথি দেন, চারটার বেলায় কি আপনি আপনার পা দিয়া লাথি দিতে পারবেন নাকি? পা ভেঙ্গে যাবে। ইন্নাকা লান তাখরিকাল আরদা, তুমি কি জমিনকে লাথি মেরে জমিনকে ফাটাই দিতে পারবা? কি সম্ভব? আমরা পারবো? জমিনকে যদি আপনি লাথি মারেন, জমিন ফাটবে না আপনার পা ফেটে যাবে। ওয়ালা তাবলুগাল জিবালা তুলা, আমি আল্লাহ যেই বিশাল বড় বড় পাহাড় তৈরি করে রেখেছি, তুমি যদি মানুষ ও যদি অহংকার করো, তাহলে এই পাহাড়টাকে একটু টপকায়া দেখো, এপাশ থেকে ও পাশে কি পাহাড় টপকায়া কি লাফ মেরে যাওয়া যাবে নাকি? কোনো মানুষের পক্ষে কি সম্ভব নাকি? লাফ মেরে পাহাড় টপকানো তো দূরের কথা, 1 থেকে 3 হাত লাফ দিয়ে যাওয়ার ক্ষমতা অনেকের নেই, কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? পাহাড়, আল্লাহ পাক পাহাড়কে দিয়েছেন। ওয়ালাং তাবলুগাল জিবালা তিলা, তুমি যদি ক্ষমতাবান হও, যদি অহংকারী হও, যদি টাকার অহংকারী, ক্ষমতার অহংকারী, জমিদারির অহংকারী যদি করো, তাহলে ছোট্ট একটা পাহাড় তুমি টপকায়া ওপাশে চলে যাও যে আমি পাহাড় টপকাতে পেরেছি। অথবা জমিনটাকে লাথি মেরে ফাটিয়ে দেখায় দাও যে আল্লাহ তোমার জমিন আমি লাথি মেরে অন্তত পক্ষে ফাটাইছি। এই দুইটার একটাও কি আমাদের পক্ষে সম্ভব? আমি বলছিলাম 1 থেকে 3 হাত মানুষের পক্ষে যাওয়া সম্ভব নয়। ছোটোকালে পোলাপান জাম্পিং করে যায়, আবার যেখানে লাভ দেয় আমরাও লাভ খেলা দিয়েছি, যেখানে লাভ দেয় সেখানে মাটিটা কোদাল দিয়ে কোবায় নেয় যাতে করে ঠ্যাঙ্গে ব্যথা না পায়, কথা কোন ঠিক কি না? শুকনা জায়গায় লাভ দেওয়ার ক্ষমতা কি কোনো চান্দুর আছে? 2-3 ফুট 4 ফুট 5 ফুট লাফ দিয়ে যায়, দূর থেকে দৌড় দিয়ে এসে জাম্পিং করে, তাও বালি মাটি অর্জন করে নেয়, কোবায়া মাটিটাকে নরম করে না যাতে শীতটায়া উত্তায়া পড়লে কোনো ক্ষতি না হয়। আর যদি শুকনা মাটি দেওয়া হয়, আর যদি বলা হয় 3টা, একটা জোরে লাথি মারো শক্তি দিয়া, পা কি থাকবে? তাহলে সেই মানুষ কেন অহংকারী করে? অহংকারী কেন করবে? এটা মানুষের সঙ্গে মানায়? নিষেধ করে দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অহংকারী ব্যক্তিকে তিনি ভালোবাসেন না। আমি এখন আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে ভালো না বাসে, ওই লোকটার কি পৃথিবীর বুকে বেঁচে থাকার কোনো দাম আছে নাকি? তার সাথে কোনো ছাগল গরুর কোনো পার্থক্য আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসবেন না যদি আপনার কাছে, আপনার সঙ্গে, আপনার ভিতরে বিন্দু পরিমাণ যদি কোনো অহংকার কাজ করে। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, অহংকার করা যাবে কি যাবে না? যাবে। অহংকার কেন আপনি করবেন? আপনার ঠান্ডা লাগলে নাক দিয়া মাশাল্লাহ দিলে যেইভাবে ছুটে কি সিন্নি নাকি, যেভাবে বাহির হয়, আর আপনি করেন অহংকারী। আহা,
পেট ব্যথা হলে, একটু গ্যাস্ট্রিক চাপ দিলে আপনার হুঁশ থাকে না, পাগল হয়ে যান। আপনি করেন অহংকারী, টাকার অহংকারী, জমিদারি, ক্ষমতার অহংকারী, কোনোটাই মানুষের পক্ষে করা মানায় না। তা আমাদের 20 নম্বর চলে গেল। 20 নম্বরটা আমরা কি শিখলাম? পৃথিবীর বুকে আমরা যারা থাকবো বিনয়ী হয়ে থাকবো। কথা কোন ঠিক কি না? বিনয়ী হয়ে থাকতে হবে, অহংকারী করা যাবে না। এবার নাম্বার 21, বৈধ ওয়াদা যদি আপনি করে থাকেন সেগুলি পালন করবেন। দেখেন, কোরআনের বাস্তব চিত্র যদি আমি তুলে ধরতে চাই, কোরআনের বাস্তব ব্যাখ্যা যদি আমি তুলে ধরতে চাই, তাহলে সমাজের চিত্রগুলি সামনে ফুটে আসে। সেগুলি যদি বলি, কিছু কিছু মানুষের গায়ে লেগে যায়। তো মানুষের যদি গায়ে লেগে যায় তাহলে কি আমার বলা কি বন্ধ করে দেবো? আরও জোরে কোন বন্ধ করে দেবো? বন্ধ করে দেওয়া যাবে না, আমাকে বলতেই হবে। তাহলে 21 নম্বরটা কি? বৈধ ওয়াদা পালন করা। অনেকে ওয়াদা করে না, যখন ভোটের আগে বিশাল বড় স্টেজ দিয়ে ওয়াদা করে, আমি যদি এবার হতে পারি 4টা ব্রিজ করে দেব, আমি যদি এবার হতে পারি ঘরে ঘরে চাকরি দিয়ে দেব, আমি যদি এবার হতে পারি মানুষের এই দেব সেই দেব। ভোটের পরে তার খবর নাই, তার খোঁজ খবর নাই। এরকম আছে না নেই? আহা, আল্লাহ পাক এদের ব্যাপারে কি বলল? এদের ব্যাপারে আল্লাহ পাক কি বলেছেন? সমাধান আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যতক্ষণ পর্যন্ত এতিম সাবালক যতক্ষণ পর্যন্ত না হবে, তার সম্পদের কাছেও তোমরা যেতে পারবে না সৎ উদ্দেশ্য ছাড়া। যতক্ষণ পর্যন্ত সে সাবালক না হবে ততক্ষণ পর্যন্ত তার সম্পদের কাছে যাওয়া যাবে না, খারাপ উদ্দেশ্য নিয়ে তার সম্পদের কাছে যাওয়া যাবে না। যখন সে সাবালক হয়ে গেল, এবার তুমি তার সম্পদের কাছে যেতে পারো। এটা হচ্ছে মূল অর্থ। এবার ব্যাখ্যায় আসেন। অনেক মানুষকে লালন পালন করে, সন্তানটার পিতা নাই, এই মেয়েটার মা নাই অথবা বাপ নাই, সন্তানটা এতিম হয়ে গেছে, তার নামে কিছু জমি জমা রয়েছে। দেখা গেল বড় ভাইয়ের ছেলে, বড় ভাইটা চলে গেছে, মরে গেছে, ভাবিটা আরেকখানি বিয়ে হয়ে গেছে, এই সন্তানটা বেঁচে আছে, সেই সন্তানটাকে আরেক ভাই লালন পালন করে, তার অনেক সম্পত্তি রয়েছে। এই ছোট্ট মানুষ সে তো বুঝে না, এই সম্পত্তিগুলি তার নামে লিখে দেয়, সন্তানটাকে এতিম করে দেয়, সম্পত্তি থেকে বঞ্চিত করে। এমন আছে না নাই? এগুলি আছে দেখি কোরআনে কারিমের মধ্যে উল্লেখ করা আছে। এতিম শিশু, কাউকে আপনি লালন পালন করেন, আপনার ভাইয়ের ছেলে আপনার কাছে লালিত পালিত হচ্ছে, সে তো সম্পত্তি টম্পত্তি কিছুই বোঝে না। আপনি সুন্দরের সুযোগ পেয়ে তার সমস্ত সম্পত্তি, ভাইয়ের হক সন্তান পাবে না আপনি পাবেন? সন্তান যদি একবার হয়ে যায় তাহলে এই সম্পত্তি কি ভাইয়ের হক বাইতে পায় না তার সন্তানে পায়? সন্তানে পায়। সেই সন্তানকে না দিয়া এই সন্তানকে সম্পদ থেকে বঞ্চিত করে নিজের নামে লিখে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে নিষেধ করেছেন, খবরদার, সন্তান যতক্ষণ পর্যন্ত না বুঝবে, বড় না হবে, ততক্ষণ পর্যন্ত এতিম শিশুর সম্পদের কাছেও তোমরা যেও না। যারা তার নিকটবর্তী রয়েছে, যারা তাকে লালন পালন করছো, খবরদার সম্পদের কাছেও যাবে না। হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা আশুদ্দাক। সন্তান যখন সাবালক হয়ে যাবে অবশ্যই তখন তার সম্পত্তি তাকে তোমরা বুঝাইয়া দিবা। বুঝাইয়া দেওয়ার আগ পর্যন্ত তুমি যত বছর তাকে লালন পালন করেছ, তোমার কাছে সে যত বছর ছিল, যদি তুমি ইচ্ছে করো আমার সম্পত্তিগুলি প্রয়োজন, কারণ সে আমার কাছে লালিত পালিত হয়েছে, আমার জিনিস খেয়েছে, এজন্য আমি তার কাছে পাবো। ওই সন্তান যখন বড় হবে তার কাছ থেকে তুমি সম্পত্তিগুলি চেয়ে নিয়ে যাবে, যেইগুলি তার পিছু তুমি খরচ করেছো। নাবালক থাকা অবস্থায় তার কোনো সম্পত্তি নিজের নামে লেখা যাবে না, নিজের নামে লেখা যাবে না। সন্তান যখন বড় হবে, বড় হওয়ার পরে তার সাথে বুঝ পরামর্শ করে যে বাবা, তোর বাবা ছোটোকালে মরে গেছে, তোর মা চলে গেছে, তোকে আমি লালন পালন করেছি 10 বছর, এই 10 বছরে তোর পিছনে আমার এত টাকা খরচ হয়েছে, তোর সম্পত্তি আছে, আমারগুলো আমাকে দিয়া দে। বলেন তো সন্তান কি দিবে না? দিবে। কিন্তু আপনি তার থেকে জোর করে তাকে না জানিয়ে তার 1 তোলা সম্পত্তির উপর আপনি হাত দিতে পারবেন? নিষেধ করেছে কে? ওয়াউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা।
মাসউলা। তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করলাম ওয়াফু বিল আহদি, তোমরা অঙ্গীকার পূরণ করবে, তোমরা ওয়াদা দিলে সেই ওয়াদাটা রক্ষা করবে। আজকে সমাজের মধ্যে অনেক নেতা ওয়াদা করে আমি এই দেব সেই দেব, ভোটের পরে নেতাকে খুঁজে পাওয়া যায় না। ওয়াফু বিল আহদি ইন্নাল আহদা, যারা ওয়াদা করেছে ওয়াদা পূরণ করে নাই, কিয়ামতের দিন তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ধরবো, জিজ্ঞেস করবো। কথা কোন ঠিক কিনা? যারা ওয়াদা করেছে মানুষের সাথে আমি তোমাকে এটা দেব, আমি তোমাকে কালকে 10 টাকা দেব, আমি তোমাকে এটা দেব, ওই মাসে এটা দেব, এই করব সেই করবো, এরকম ওয়াদা আমরা করি না? করি কি না? ছেলের সাথে করি, মেয়ের সাথে করি, ভাইয়ের সাথে করি, আপনজনের সাথে করি, আত্মীয় স্বজনের সাথে করি, নেতারা কর্মীদের সাথে করে, কিন্তু ওয়াদা মাফিক কাজ করে না, ওয়াদা বরখেলাপ করে। ইন্নাল আহদা, কিয়ামতের দিন এই ওয়াদাকারীকে যে অঙ্গীকার করেছিল কানা মাসউলা, তাকে আমি আল্লাহ জিজ্ঞেস করবো, এই তুই ওয়াদা করেছিলি কেন পূরণ করিস নাই? বলেন তো সেই দিন কি পূরণ করার কোনো আর সুযোগ আছে? তার মানে আপনি পূরণ করেন নাই, আল্লাহ পাক আপনাকে জন্য জিজ্ঞেস করেছে। আর জিজ্ঞেস যদি আল্লাহ পাক একবার করে, সেখান থেকে ছুটে আসার ক্ষমতা আপনার 14 গোষ্ঠীরও নাই। কারণ আপনি অপরাধী, জন্য আপনি গ্রেপ্তার হয়ে গেছেন। একবার যদি গ্রেপ্তার হওয়া যায়, আল্লাহর কাছ থেকে ছুটা যাবে? দুনিয়ার আদালতে টাকা পয়সা দিলে, এদিক সেদিক করলে উপর থেকে কল আসে, ছেড়ে দেওয়া হয়। কিন্তু আল্লাহর আদালতে কি এই সমস্ত টাকা টোকা, কল, লেনদেন, আউটলাইন, সাইড লাইন দিয়ে কোনো জামিনের ব্যবস্থা আছে? কোনো জামিনের ব্যবস্থা নেই। সুতরাং যারা যার সাথে যে ওয়াদা করেছেন ওয়াদা পূর্ণ করেন, যদি না করেন ইন্নাল আহদা কানা মাসউলা, কিয়ামতের দিন তোমাকে জিজ্ঞেস করা হবে। আর আপনাকে জিজ্ঞেস করবে আল্লাহ পাক, তাকেই জিজ্ঞেস করবে যার অপরাধ আছে, তাকেই ডাকবেন। তো অপরাধওয়ালাকে যদি একবার ডাকেন, তার কি আর কোনো নিস্তার আছে? সুতরাং যারা যার সঙ্গে যে ওয়াদা করেছেন এটা পূরণ করার দরকার আছে না নাই? এটা হুজুরের কথা না আল্লাহর কথা? আরও জোরে কোন কার কথা? এইবার আসেন নাম্বার 22, সৃষ্টিজীবের প্রতি দয়া করা। ইমানের শাখা প্রশাখা কয়টি বলছিলাম? 77। তার মধ্যে নাম্বার 22 হচ্ছে সৃষ্টিজীবের প্রতি কি করা? দয়া করা। সৃষ্টিজীব, আল্লাহ পাক যত কিছু সৃষ্টি করেছেন সকল সৃষ্টির প্রতি দয়া দেখাতে হবে। আপনি মানুষ, আপনি শুধু আপনার সন্তানের উপরে দয়া দেখাবেন। সন্তান আপনার সঙ্গে হাজারো অন্যায় করলে তাকে আপনি কিচ্ছু বলেন না। আমার একটা মাত্র ছেলে, একটা মাত্র মেয়ে, তাকে আপনি কিচ্ছু বলেন না। অন্য মানুষের উপরে প্রভাব খাটাচ্ছেন, তাদেরকে নির্যাতন করছেন, জেলের মধ্যে ঢুকাচ্ছেন, তাদের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন চালাচ্ছেন। এইরকম করা যাবে? সৃষ্টিজীব, পৃথিবীর বুকে যত কিছু সৃষ্টি হয়েছে, একেবারে কুকুর থেকে শুরু করে আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ জীব মানুষ পর্যন্ত, এগুলা সব সৃষ্টি করেছে কে? না কুকুর আপনি সৃষ্টি করেছেন? শূকর, বানর, বিড়াল, ছাগল, গরু, সাপ, এগুলি কি মানুষ কেউ কি সৃষ্টি করেছে? সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ। অনর্থক, অযথা, খামোখা কোনো সৃষ্টিজীবের উপরে কোনো অত্যাচার করা যাবে? হাদিসের মধ্যে রয়েছে আল্লাহ পাকের হাবিব বলেছেন, অযথা খামোখা রাস্তা দিয়ে যখন তোমরা চলাচল করবে, খামোখা একটা গাছের পাতাও তোমরা ছিঁড়বে না। আজকের সমাজে আমরা অনেকেই করি, রাস্তা দিয়ে যখন চলাচল করি খামোখা একটা পাতা ছিঁড়ি, নাকের মধ্যে নেই, ডলাডলি করি, ছিঁড়ে ফালাইয়া দিই, এরকম আছে না নাই? আল্লাহ পাকের হাবিব নিষেধ করেছেন খামোখা শুধু শুধু এমনি এমনি খালি খালি একটা গাছের পাতাও তোমরা ছিঁড়বে না। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গাছের পাতা এমন কি হয়ে গেল যে গাছের পাতা ছিঁড়ার জন্য আপনি নিষেধ করেছেন? সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির। সমাধান নিয়ে জোরে কোন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে গেলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের উপরে অথবা জমিনের নিচে, আসমানের উপরে অথবা আসমানের নিচে যত কিছু সৃষ্টি করেছেন সকল কিছু আল্লাহ রব্বুল আলামিনের তাসবিহ পড়ে। সকল কিছু তাসবিহ পড়ে কার? আপনি একটা তাজা গাছ, আপনি যখন মরে যান কথা বলতে পারেন? যখন তাজা থাকেন তখনই তো কথা বলেন, কথা কোন ঠিক কিনা? এরকম সবাই। একটা গাছ যখন তাজা রয়েছে, এই তাজা গাছটায়, তাজা গাছের পাতায় জিকির করে কার? যখন আপনি ছিঁড়ে ফেললেন, পাতাটা কি তাজা আছে না মরে গেল? তাহলে এই পাতাটা আল্লাহ জিকির থেকে বঞ্চিত হয়ে গেল। খামোখা ছিঁড়ার জন্য আপনার গুনাহ, এবার আপনি বিচার করেন আছে না নাই?
সুতরাং সৃষ্টিজীবের প্রতি রহমত করতে হবে, দয়া দেখাতে হবে, খামোখা কোনো কিছুকে আক্রমণ করা যাবে না। তবে হ্যাঁ, শরীয়ত বলেছে যদি কোনো ক্ষতিকারক যন্ত্র থাকে, ক্ষতিকারক যদি কোনো যন্ত্র জানোয়ার থাকে, অবশ্যই তাকে ফাইনাল করে দেওয়া যাবে, এতে কোনো আপত্তি। কিন্তু খামোখা একটা বিড়াল বসে রয়েছে, আপনি খামোখা লাঠি দিয়ে বাড়ি দিলেন, একটা ইট মেলা দিলেন, পা দিয়ে লাথি দিলেন, এরকম করা যাবে? এ তো আপনার ক্ষতি করে না, এ তো আল্লাহর সৃষ্টি। এ জিকির করে কার? এটা সৃষ্টি করেছে কে? প্রত্যেকটা সৃষ্টির পিছনে রহস্য আছে না নাই? আমরা অনেকটি জানি, অনেকটি জানি না, কিন্তু খামোখা কোনো কিছু পৃথিবীতে আল্লাহ পাক সৃষ্টি করেন। এজন্য আজকের থেকে, এখন থেকে আমাদেরকে কোরআনের সিদ্ধান্ত মেনে নেওয়া দরকার আছে না নাই? খামোখা কোনো গাছের পাতাও আমরা আজ থেকে ছিঁড়ব। তবে হ্যাঁ, দরকার যদি হয় একটা গাছ না, দুনিয়ার সমস্ত গাছও খেতে পারেন, এতে কোনো গুনাহ হবে? উল্টা উপকার হবে। যে সমস্ত পাতাগুলি খেলে গ্যাস্ট্রিক ভালো হয়, যতটুকু জানি দুবলার রস, ওই যে পারেলতার পাতা ইত্যাদি কেটে গেলে লাগিয়ে দেয়, এই পাতাগুলি ছিঁড়ে যদি লাগাইয়া দেন কাটা জায়গায়, এতে কোনো গুনাহ আছে? খামোখা আপনি ছিঁড়ে ফালাইয়া দিলেন, এটা পাগলামি ছাড়া আর কিছুই হতে পারে? খামোখা কোনো কিছুকে অযথা অনর্থক কোনো আক্রমণ, কোনো কিছু নষ্ট করা, এটা কোনো ভদ্র মানুষের কাজ হতে পারে? নাম্বার 23, দেখতে দেখতে সময় শেষ। এটাই বাজে কত? এই পাশে বাজে কত? যাই হোক, আগামী সপ্তাহে আমরা 23 থেকে আলোচনা করব। আল্লাহ